এবার আমরা চলেছি কোথায়, টুয়ার্ডস চারধামের দিকে। রাস্তা একটু খারাপ আছে রাবাগলা থেকে, তো এই রাস্তা কিছু কিছু ভালো আছে, কিছু কিছু রাস্তা ভালো আছে। এই চারধামের ভেতরটা জাস্ট এন্ট্রি টিকিট হচ্ছে চারধামের ভেতরে এন্ট্রি টিকিট হচ্ছে 50 রুপিস, আর সিনিয়র সিটিজেনদের জন্য 25 টাকা। এই ভেতরটা ঢুকেই জলের বোতল নিয়ে আসবে না কেউ, জলের বোতলে বাইরে আটকে দেয়, ওয়াটার বটলস নট অ্যালাউড। তো এই আমরা উপরে যাচ্ছি এখন। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে এখানে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও আছে চারধাম দিয়ে। হ্যাঁ উপরে ওরে 12 বাবা আছে। এই জগন্নাথ ধাম, এটা এইখানে ঢুকে এই চার ধাম, জগন্নাথ ধাম আর ওটা হচ্ছে রামেশ্বরম। পুরো 4টে ধাম। ওদিকে এইটা হচ্ছে কেদার বদ্রী, কি হচ্ছে রামেশ্বরম। এখন এখানে ঢুকছি, আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। এই আলটিমেট উপরে চলে এসছি একদম। এইখান দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর পুরো মাউন্টেন ভ্যালিটা জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। এই এখানে আমি ঘুরিয়ে টোটাল ওপর দিয়ে দেখাচ্ছি। 100 টাকা করে টিকিট, পেলিগের স্কাইওয়াক, আর সঙ্গে প্লাস্টিকও নিতে হবে। আপনি যে জুতো পরে আসেন, এই প্লাস্টিক 20 টাকা করে পেয়ার, এই প্লাস্টিকও আপনার হাতে এই জুতোতে লাগিয়ে আসতে হবে। আমরা ঢুকছি খেচিপেড়ি লেকে। এটা একটা খুব রিলিজিয়াস লেক এখানে। হ্যাঁ, এখানে কত করে টিকিট আছে? कितना करके टिकट? 30 ইচ করে। এই देखिए मैम 10 है। ए लकी 10 रुपए है क्या? कितना टिकट है? 30 है तो दो। এদিক হ্যাঁ, কাতলা রুই।
তো এই চললাম আমরা খিচিপুরি লেকের দিকে। সুন্দর ফুল, এই একদম এইখান দিয়ে এই টপে এখানে সুন্দর ফুল। এটা একটা খুব রিলিজিয়াস, এটা মানে এখানে অনেক কিছু মানে বলে লোকে, এই জলে নাকি হ্যাঁ মানে কেউ চান করেনি, চান এখানে নট অ্যালাউড, বাট লোকের মনস্কামনা বা পূর্ণ করাতে এখানে সব আসে। এইখানে একটা কিছু লেখা আছে ওদের ভাষায়, সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, ওখানে সুন্দরভাবে এটা সাজে পাথর দিয়ে করে রেখে দিয়েছে। এখনো 1 কিলোমিটার আছে। এইটা যাবেন, এইটা দেখবেন, আজকে মেন ইস্যু এইটা, তারপরে তো গিয়ে আসতে হবে, আর তো কিছু নাই। শুনো, উল্টা পাল্টা কিছু খাওয়া লাভ নাই। এখানে বলি বিক্রি হচ্ছে একটা দেখলাম। রাস্তা একটু অপরিষ্কার, কিন্তু রাস্তা পরিষ্কার, যে কেউ যেতে পারবে। এখানেও এটা এইভাবে লেখা আছে সব।
এই এখন এখানে রাখা আছে কিছুপিড়ি লেকে, লেকটা পেছনে। আগে লেগে যেতে দিত, এখন পুরো ঘিরে দিয়েছে। সুবানি, বাবার কাছ থেকে পয়সা দাও। দেখো নমস্কার জানাচ্ছি। দেখো একটু দাও না, কিছু দেবে? আর এই আমি দিচ্ছি পয়সা, চলো চলো তোমরা আসতে হবে। কুকুর নমস্কার জানাচ্ছে, বার করি দাঁড়া বাবা। সুন্দরভাবে দাঁড়িয়ে গেল, কি সুন্দর পা দুটোকে করে নমস্কার জানাচ্ছে। যাও। নিয়েছো মামি? হ্যাঁ। হ্যাঁ আসি দাঁড়া। কি দাঁড়া দাঁড়া এখানে ওয়াজ ভর্তি। বেরিয়ে গেছে। একটু টিপ দাও না, টিপ দাও না, ওখানে টিপ আছে দেখো। এখান দিয়ে একটা সিঁড়ি দিয়ে ওঠা যায়, আমি যদিও বা যাচ্ছি না, এটা যে দেখাচ্ছি। এইখান দিয়ে একদম ওপরে চলে গিয়ে একদম ডেন্স জঙ্গল দিয়ে গিয়ে তো একটা ভিউ পয়েন্ট দেখা যায়, যেটা একদম পুরো লেকে যেটা দেখায়। এই সিঁড়ি দিয়ে, এরকম সিঁড়ি করা আছে, এইভাবে একদম উপর যাওয়া যায়। এটা হচ্ছে আমার রাবাগলার হোটেল, খুবই নতুন হোটেল একদম, হোটেল বুদ্ধা ভিউ। এটা টয়লেটও খুব সুন্দর। আর রুমের ভেতর দিয়ে ভিউ জাস্ট অসাধারণ, একবারে বুদ্ধ স্ট্যাচুর ওই টোটাল দেখা যাচ্ছে। তো হোটেলের নাম নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। বুদ্ধা ভিউয়ের জল খাবার, তাই তো? আর এই আলু সবজি, আর সকালে চা দিয়ে গেছে। তো 10 মধ্যে আমি কত দেবো? 2। ঠিক আছে, এখানে কোনো অমলেট দিয়ে কোনো মানে কিচ্ছু নেই, আবার প্লেটও নেই, দুটো বল বসিয়ে দিয়ে আছে, মানে একদম আনপ্রফেশনাল। এটা নিজেরাই সার্ভিস করছে, যারা মালিক মালকিন, লোক নেই, খুব অসুবিধা। পুরো আমি যত দিলাম, চুজেবল আইটেম নেই, যারা ব্রেড অমলেট খায়। তো রিভিউ এখানে ভালো নয়, বুদ্ধা ভিউজ। এই ঢুকছি এখন রেড পাড্ডাতে, এই সরি তাতাগাতা সাল মানে বুদ্ধা পার্ক। এটা হচ্ছে বুদ্ধা পার্ক। এখানে ওপেনিং টাইম হচ্ছে 9টা, আর টিকিট হচ্ছে কত? 50,
80 টাকা করে, ডিফেন্সের জন্য 50, আর স্টুডেন্টস 20, আর ফরেনারদের 2000। 80 টাকা। কি করবো এত টাকা দিয়ে না? তো এই বুদ্ধ পার্কের ভেতরে জাস্ট অসাধারণ লাগছে। সুন্দর জায়গা। শুয়ে আছি এখানে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। দুর্দান্ত ভিউ পয়েন্ট এখানে একটা। এটা হচ্ছে আমাদের হোটেলের, মানে হোটেল, এটা হচ্ছে হোমস্টে জুলুকের ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের হোটেলটা। এই যে পুরো হোটেলটা, এই যে এটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই বাইরে দিয়ে আমার ব্যালকনি দিয়ে ভিউ পয়েন্টটা সুন্দর লাগছে। আর এই ভেতরে এই বেড আছে তো, আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা বিশাল বড়, প্রচণ্ড বড় টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো আমরা এই বেরিয়ে পড়েছি কিছু সাইট সিইংয়ে। আর এটা হচ্ছে জিগজ্যাগ রোড, এই ওপর দিয়ে আমি কিছুটা দেখাচ্ছি কেন, বেগে অলরেডি ঢাকা পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের জিগজ্যাগ রোড, এখান দিয়ে আমি যেহেতু ওপর দিয়ে চলেছি। আর এখানে এটা হচ্ছে ভ্যালি, চলে এসছি পুরো নামচি ভ্যালি, পুরো ভ্যালি 30,000+ আমি টোটাল করে এখান দিয়ে দেখাচ্ছি। এটা একটা বিশাল ভিউ, এখানে যাচ্ছি অন দ্য জুলুকে গিয়ে হচ্ছে মেন দেখার পয়েন্ট। দেখতে 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 অলরেডি আমরা বেরিয়ে গিয়ে এই ঢুকছি, চলে এসছি কোথায় বাবা, এটা বাবা অমৃন্দর সিং, তাই তো? কি অমৃত সিং না, ভজ্র হরভজন সিং বাবা, এটা হরভজন সিং এর মন্দির, আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ, তো বাবা যে অমৃত সিং। এই উঠছি আবার বাবাজি কা পক্কা লেখা আছে, সব ঘন্টা বাজাচ্ছে। এখানে
এই যে এখানে ওখানে একটা ঢিপি আছে ওটার সামনে। কি লিখতে হবে বাবার কাছে? কি লিখতে হবে? ও হ্যাঁ, আমার দিদি আর মাসির যেন গাড়িতে বমি না করে, এখানে লিখেছে। everyone should stay in good health, should stay in good health for the tour. পড়ে যাবে, নামতে গিয়ে একটু বসুন, ওই পাশে রয়েছে। এইটাই লিখে দিচ্ছি, লিখে আমি একটা আমার সই মেরে দিচ্ছি। তুমি একা বাস। তো জীবনে একা যাবে, তাই এই আমি এটা লিখে দিলাম। এই হচ্ছে বাবার ছবি। হ্যাঁ, এই এই এখানে এই বাবার খাট, চেস্ট, বাবার ড্রেস এখানে রাখা আছে। ব্রজবান সিং, হরভজন সিং বাবা, এই ড্রেস সব রাখা পুরো এইখানে। অপূর্ব। বাবা হরভজন সিংকে না দেখে পুরো জার্নি কমপ্লিট করা যায় না। হ্যাঁ, এই তো মন্দির দেখি। এই যে এদের দেখছে, এই যে বাচ্চার সাথে ঘুরছি আমরা। ওয়াশিংটন এই যে 421 বেজিং। 3200 কিলোমিটার। ওয়াশিংটন যাওয়া 9632 দিল্লিটা লাগো সবথেকে কাছে ক্যান্সার সেলফি পয়েন্ট। এই মন্দিরে না গিয়ে ওর মানে নিউ বাবা মন্দির, এটা বাবা হরভিন্দর সিং এর মন্দির। হরভিন্দর সিং, হরভজন সিং, আই এম সরি, হরভজন সিং এর মন্দিরে এইখানে না গেলে ট্রিপটা অসম্পন্ন থাকে। এই ব্রোড আসছে।